স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। এপার ও ওপার বাংলা থেকে যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো বন্ধুরা, বর্তমান সময়ে বন্ধুরা কিন্তু এই মাজরা পোকা সহ বিভিন্ন ধরনের পোকা কিন্তু আপনার জমিটা ছাড়তেই চায় না। এই হলো অবস্থা বর্তমানে। আসলে দেখা যায় যে আপনি আজকে জমিটা স্প্রে করলেন, দেখা যায় 5 থেকে 7 দিন পর বা 10 দিন পর আবার সেই মাজরা পোকার মদগুলো লক্ষ্য করা যায় যে আপনার জমিতে আবার বসে থাকে যে আপনার ধানের গাছের উপরে। তো এগুলো আসলে যদি আপনি লক্ষ্য করেন 5 দিন বা 7 দিন পরে 10 দিন পরে, তাহলে অবশ্যই আপনি ভাববেন যে আসলে আপনার জমিটা কিন্তু সম্পূর্ণভাবে মাজরামুক্ত হয়নি। তো এই জন্য বন্ধুরা আপনাদেরকে অবশ্যই নতুন প্রজন্মের নতুন কিছু কীটনাশক ইউজ করতে হবে, যেটা আমাদের আশেপাশের যে চাষি ভাইয়েরা রয়েছেন যারা নিয়মিতভাবে সচরাচর যে কীটনাশকগুলো ইউজ করে থাকেন তার চেয়ে একটু আলাদা টাইপের নতুন কিছু স্প্রে করলে অবশ্যই দীর্ঘদিন আপনার জমিটাকে সুরক্ষিত রাখতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটাতে বন্ধুরা এরকম দুটি পাওয়ারফুল কীটনাশক আপনাদেরকে দেখাবো বন্ধুরা। যে এই কীটনাশক দুটি আমরা কিন্তু আমাদের প্রজেক্টের জমিগুলোতে আমরা ইউজ করেছি এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আমরা। আপনার জমিটির 35 থেকে 40 দিন জমিটা সম্পূর্ণভাবে মাজরামুক্ত রাখার পাশাপাশি সম্পূর্ণভাবে কিন্তু ছত্রাকমুক্ত রাখার জন্য একটি পাওয়ারফুল যে দুটি কম্বিনেশনে তৈরি একটি পাওয়ারফুল ছত্রাকনাশক। তো সেই ছত্রাকনাশকের ব্যাপারেও আমরা এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা। তো ধান চাষের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আপনাদের সাথে থাকার আশা ব্যক্ত করে এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে একটি পোকা লক্ষ্য করছেন আপনারা। তো এটা কিন্তু আমাদের প্রজেক্টের জমির পাশের একটা জমি। তো ওইটাই আমি লক্ষ্য করলাম যে পাতার উপরে এই পোকাটা বসেছিল এবং পাতাটা খেয়ে ফেলছিল। কতক্ষণ পরে আমি এটা ছিঁড়ে ফেল। তো এই ধরনের যত ধরনের পোক রয়েছে আপনার জমিতে, মাজরা হোক বা অন্যান্য যে কোনো ধরনের পোকার থেকে আপনার জমিটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার জন্য বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে খুবই শক্তিশালী এবং কার্যকর, অত্যন্ত কার্যকর এবং পাওয়ারফুল দুটি কীটনাশক সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আপনারা আশা করি এই কীটনাশক দুটি যদি আপনারা একসাথে ইউজ করেন আপনার জমিতে, অবশ্যই আপনার জমিটা কিন্তু 15 থেকে 20 দিন মাজরামুক্ত থাকবে। এটা আমরা প্রয়োগ করেছি আমাদের জমিতে এবং আমরা অবশ্যই ভালো রেজাল্ট না হলে কোনো নতুন করে ভিডিও তৈরি করি না বা আপনাদেরকে বলি না। বন্ধুরা অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা লক্ষ্য করুন, এটা হচ্ছে ক্লোথিয়ানাইডিন 50%, এই গ্রুপটার নাম। 100 গ্রামের যে প্যাকেটটা, এটা দিয়ে আপনারা 16 লিটারে 3 ড্রাম করবেন এবং সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এসি মিক্স, এটার মধ্যে রয়েছে ক্লোরোপাইরিফস 50% এবং সাইপারমেথ্রিন 5%। বন্ধুরা এই দুটি কীটনাশক আপনারা এটা কিন্তু আপনারা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ইউজ করবেন। তো আশা করি আপনারা যদি এভাবে আপনার জমিতে এই কীটনাশক দুটি প্রয়োগ করেন তাহলে সব ধরনের ক্ষতিকর পোকা দমন হবে এই দুটি কীটনাশকে। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা কিন্তু সবসময় আমাদের নিজেদের জমিতে আগে প্রয়োগ করার পরে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আশা করি যে এই দুটি কীটনাশক যদি আপনারা এই কম্বিনেশন ইউজ করেন তাহলে আমাদের প্রজেক্টের জমিতে আমরা যেমন রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনাদের জমিতে। বন্ধুরা, আপনাদের ধানের জমির বয়স যদি 35 থেকে 40 দিন হয় তাহলে কীটনাশকের সাথে অবশ্যই একটি ছত্রাকনাশক আপনারা এই সময় ব্যবহার করবেন। তো বন্ধুরা, খুবই কার্যকরী একটি ছত্রাকনাশক আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ছত্রাকনাশকটির মধ্যে রয়েছে অ্যাজোক্সিস্টোবিন 20% এবং ডাইফেনকোনাজল 12.5%। আর এটার প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। এই গ্রুপের একটা ছত্রাকনাশক যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের দেখবেন যে ধানের জমির ধান গাছগুলোর পাতা খুবই সুন্দর সবুজ সতেজ থাকবে এবং এই পাতাগুলো সম্পূর্ণভাবে দাঁড়ানো অবস্থায় থাকবে এবং ধানের সিড ব্লাইট, ব্লাস্ট, খোল পড়া সহ বিভিন্ন ধরনের ছত্রাক ঘটিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে সম্পূর্ণভাবে আপনার জমিটাকে একদম ছত্রাকমুক্ত রাখার জন্য এই ছত্রাকনাশকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা কথা বলতে চাই, আপনারা আমাদের দেখানো এই ছত্রাকনাশকটি এবং কীটনাশক দুটি ইউজ করেন, আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।